আসসালামু আলাইকুম, আসিয়া মামস কিচেনে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমরা বানাবো শাহি স্পেশাল ভাপা পিঠা। সকাল বা বিকালে গরম গরম খেতে দারুণ লাগে। চলুন দেখে নিই ছোট্ট একটা ভিডিও। প্রথমে এখানে একটা মিক্সি বল নিয়েছি, নিয়ে এক বাটি আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ পোলাও চাউল, মেশিনে ভাঙিয়ে নিয়েছি, আমি ভিজিয়ে ভাঙিয়েছি। ভেঙে নিয়ে আমি দিয়ে এক বাটি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের বাজারে দুধ ভালো করে জাল দিয়ে, তরল দুধ জাল দিয়ে ঘন করে এখানে ব্যবহার করতে পারবেন। আমি খালি কনডেন্স মিলই দিই নি, কিন্তু ধাপে ধাপে পানি অ্যাড করেছি। এটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু চালনিতে চেলে নেব। চেলে নিলে কি ছোটো ছোটো দানা খেতে ভালো লাগবে। আপনারা মোটা দানা চাইলে মোটা করে চালবেন। আমি সব কটা এভাবে চেপে চেপে চেলে নেব। এখানে ভিজা চাউলের গুঁড়ি ব্যবহার করলে বেশি ভালো হয় ভাপা পিঠায়। আপনারা শুকনো চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কিন্তু মিডিয়াম গরম পানি ব্যবহার করলে একই স্বাদ আসবে। এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ, বাদাম, খেজুর, চেরি ফল, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ, এখানে দিয়ে দিচ্ছি ঘি। এগুলা দিলে কি শাহি খেতে শাহি ভাব আসবে, দেখবেন বাসনা করবে, সেই বাসনা। এখনই মন বলবে খেয়ে নেব। এখনই দিয়ে দিচ্ছি। এইভাবে হাতে না লেগে থাকবে। এটা আমার এখন হয়ে এসছে। আমি এখন ছড়িয়ে দেবো একটা বাটিতে, সাজিয়ে নেব। আমি চেপে চেপে দেবো। ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি, ছড়িয়ে দেবো চারিদিকে সুন্দর করে। এখন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দেবেন। লাইক দিলে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন আমি নারকেল কুড়ানি দিয়ে দিচ্ছি। ভিডিওটি খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড় বা খেজুরের গুড়ের দানাদার দিচ্ছি। আমি পাটালেও দিতে পারবেন, আমি এখানে গুড় ব্যবহার করেছি। এখন দিয়েছি নারকেল কুড়া, দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি, দিয়ে সাজিয়ে আমি এখন চেপে 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 দেবো। দিলে চুলায় দেওয়ার সময় ভাঙবে না, চেপে চেপে দিতে হবে। ভিডিওটি খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দিলে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফ্রুটসগুলো সাজিয়ে দিচ্ছি উপরে, দেখার সুন্দর জন্য, সুন্দর দেখাতে লাগবে। দিলে দেখতে সুন্দর লাগবে, খেতে তো অনেক মজা। একবার বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করবেন। এখানে আমি চুলোতে পানি দিয়ে নিয়েছি, নিয়ে এখানে একটা স্টিমার দিয়েছি। রাইস কুকার স্টিমার তো সবার ঘরে এখন থাকে। এখানে আমি সাদা কাপড় সাহায্যে যেটা উল্টে দেব। আপনার এখানে যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, কিন্তু পাতলাটা নেট জাল বা পাতলা কাপড়, কালারওয়ালা কাপড় দিলে কি হয়, ভাপা পিঠা কালার লেগে যাবে সাথে। এতে এভাবে উল্টে আমি 2বারে দেখাবো, ঢাকা দিয়ে দেবো। যেমন আরেকটা বানিয়ে আপনাকে দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি, যে চেপে চেপে দিতে হবে ভালো করে। যে আমি ফ্রুটস দিয়েছি, দিয়ে আবার একটু চাউলের গুঁড়ি দিয়ে আবার চাপা দিয়ে এটা উপরে দিয়ে দিচ্ছি ফ্রুটসগুলো, খেজুর, কিশমিশ, বাদাম, চেরি ফল, নারকেল দিয়ে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। এই যে আমার এখন হয়ে এসেছে নাকি দেখবো ঢাকা তুলে। এই যে কাপড়টা সরিয়ে আমি একটা চামিচের সাহায্যে দেখবো। এই যে চামিচ দিয়ে দেখলে বোঝা যাবে যে নিচে দেবে গেলে যে হয়নি, উপরে থাকলে ফুলুটো হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। এই যে আরেকটা দিয়ে দেখাচ্ছি। এটা এভাবে দিয়েছি, কিন্তু একটু কেয়ারফুল যে হাতে সেকা না লাগে, ভেঙে না যায়। ভালো করে চেপে চেপে দিলে ভাঙবে না। আমি কাপড়গুলো উঁচা করে নেব, নিয়ে এভাবে এক জায়গায় করে পরে ঘুরিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এই যে নামিয়ে নিলেই রেডি। গরম গরম খেতে দারুণ লাগে। এই পিঠা গরম খেতে বেশি ভালো লাগে। সকাল বিকেলে বানিয়ে খাবেন। এই কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্লেটের সাইজে উল্টিয়ে নিচ্ছি, যেভাবে উল্টিয়ে নেব নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আমি বাটির উপরে রাখবো, ঢাকনার উপরে তো।